ঠাকুরের পাঁচালি পড়ছে। আর এটা আমাদের ঠাকুর ঘর। আর এখানেই লোকনাথ বাবাকে দিদিভাই প্রথম স্থাপন করেছিল। আর দিদিভাই আজকে ঠাকুরের পাঁচালি পড়ছে, সমস্ত ঠাকুরের জোগাড় টোগাড় করেছে লোকনাথ বাবার পুজোর। আগের বছর করতে পারিনি, কারণ বাবানের সে বছর শরীর খারাপ ছিল, বাবান জেনিতে ছিল, সে বছর করতে পারিনি। ওই জন্য এই বছর আবার নতুন করে দিদিভাই আবার পুজো করলো। কারণ আমাদের ভাই প্রত্যেক বছরই হয়, দিদিভাই নিজে সমস্ত কিছু আয়োজন করে বাজার টাকা যারা করে এনে দেয়, মা বাজার আয়োজন করে তারপর দিদিভাই পাঁচালি পড়ে ঠাকুরের অষ্টশত শতনাম পড়ে তারপর প্রসাদে করে। তো দেখো, আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। ছাড়িয়া আরব দেশে তারা দুইজন, তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ, হিমালয় তীর্থ সব করিয়া দর্শন, অবশেষে বদ্রীনাথ করিল দর্শন। সহসা তৈলঙ্গ স্বামী উপনীত হন, সুমেরুর পথে তারা যান তিনজন, তুষারেতে তাদের দেহ শ্বেত বর্ণ হয়, মনুষ্য কি অন্য প্রাণী বুঝা নাহি যায়। বহু কষ্টে বহু পথ করি অতিক্রম, আসিলেন মেরু দেশে করি বহুশ্রম। বিচিত্র দেশে স্থান বাল্যভোগ নিজ হস্তে করিয়া গ্রহণ, প্রসাদ করিয়া তিনি মাতৃহস্তে দেন। সেই প্রসাদ লয়ে মাতা ভক্তগণে দেয়, শোকস্তব্ধ ভক্তগণ সেই প্রসাদ খান। সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল, খাইয়াছি বলে সবে সম্মতি জানাইল। এবার নিশ্চিন্ত মনে বাবা ধীরে ধীরে মনোযোগে বসিলেন আপন মন্দিরে, মহাযোগে বসিলেন আপন মন্দিরে। কারো মুখে বাক্য নাই, মৌন ভাবে রয়, অশ্রু জলে সর্বাকার বক্ষ ভাসি যায়। মহা সমাধিত বাবা নিশ্চিত হইল, প্রান্তর মূরতি সম বসিয়া রইল। দিব্যজ্যোতি পূর্ণদেহ হাসিটি মুখেতে, ভক্তগণ সবে মিলি লাগিল দেখিতে। বাবার শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ, প্রাণ আছে কিবা তার প্রাণহীন দেহ। পরশ করিতে অঙ্গ সবে পায় ভয়, সমাধিতে যদি তার কোনো বিঘ্ন হয়। আশঙ্কায় চেয়ে দেখি যত শিষ্যগণ, মহাসমাধি প্রভুর ভাঙিবে কখন। আরো দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায়, সেই মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয়। ভক্তগণ বলে বাবা নাই এ জগতে, আত্মা তার মিশে গেছে পরম ব্রহ্মেতে। ক্রন্দন করিছে সব ভক্তগণ যত, ছাড়িয়া গেছেন বাবা জন্ম।